শিলিগুড়ি থেকে মাত্র 2 মিনিট দূরত্বে এখন বাংলাদেশ দাঁড়িয়ে যাচ্ছে দুইটি ভয়ঙ্কর বিমান ঘাঁটি নিয়ে। ভারতের বুকের ঠিক পাশ ঘেঁষে বাংলাদেশের লালমনিরহাট আর ঠাকুরগাঁও, এই দুই জায়গায় এখন গড়ে উঠেছে এমন এয়ারবেস যাদের প্রভাব ভারতের সামরিক মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। এতদিন ধরে দক্ষিণ এশিয়াকে নিজেদের ব্যক্তিগত উঠোন মনে করা ভারত এখন বোঝাতে পারছে না কিভাবে তাদের চোখের সামনেই বাংলাদেশের সাহস এতটা বেড়ে গেল। কারণ এই দুটি বিমান ঘাঁটি চালু হওয়া মানে ভারতের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা এখন বাংলাদেশের সরাসরি নজরদারির আওতায় চলে আসা। লালমনিরহাট বিমান ঘাঁটি, যেটি স্বাধীনতার পর প্রায় পড়েছিল অবহেলায়, আজ নতুন করে নির্মিত হচ্ছে। সঙ্গে যুক্ত হয়েছে ঠাকুরগাঁও, আরেকটি কৌশলগতভাবে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই দুই বিমান ঘাঁটির অবস্থান যদি মানচিত্রে টেনে দেখা হয় তাহলে স্পষ্ট বোঝা যাবে ভারতের নর্থ ইস্ট অর্থাৎ 7 সিস্টার রাজ্যগুলোর প্রবেশদ্বার এখন বাংলাদেশের সামরিক ত্রিভুজের নিচে পড়ে গেছে। এবং এটা ভারতের কল্পনায়ও ছিল না যে বাংলাদেশ এত দ্রুত তাদের কৌশলগত দুর্বলতায় হাত দেবে। লালমনিরহাটের অবস্থান শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। ঠাকুরগাঁওয়ের দূরত্ব প্রায় একই। দুটি ঘাঁটি মিলিয়ে উত্তরবঙ্গ হয়ে উঠবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রথম লাইন। এখানে বসবে আকাশ নজরদারি রাডার, যুদ্ধ বিমান স্কোয়াড্রন, ড্রোন ইউনিট এবং সামরিক লজিস্টিক্স সাপোর্ট সেন্টার। শুধু তাই নয়, এভিয়েশন ট্রেনিং, গবেষণা ও উৎপাদন কেন্দ্র তৈরি হবে, যার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব সামরিক ড্রোন ও যুদ্ধাস্ত্র উৎপাদনে স্বাবলম্বী হবে। ভারত যতই বন্ধুত্বের গান গাইক না কেন, বাস্তবতা হলো তারা বাংলাদেশের সাথে প্রতিটি চুক্তিতে প্রতারণা করেছে, পানি আটকে দিয়েছে, সীমান্তে মানুষ হত্যা করেছে, বাণিজ্যে ফাঁকি দিয়েছে, নিরাপত্তায় হুমকি দিয়েছে। আর সেই শিক্ষা থেকেই বাংলাদেশ বুঝে গেছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শক্তি চাই, আর এই শক্তি নির্মাণের একমাত্র রাস্তা হলো কৌশলগত আধিপত্য। এই দুটি বিমান ঘাঁটির বাস্তবায়ন শুরু হয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনায়। শুধু রানওয়ে নয়, রাডার কমপ্লেক্স, কমান্ড কন্ট্রোল সেন্টার, ড্রোন লঞ্চ সাইট, এভিয়েশন ইউনিভার্সিটি সবকিছু একসাথে গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে এখান থেকে বাংলাদেশ দূরপাল্লার নজরদারি, আকাশ প্রতিরক্ষা এবং জরুরি রেসপন্স সক্ষমতা বাড়াবে। ভারত জানে বাংলাদেশ যদি এই ঘাঁটিগুলো পুরোপুরি সক্রিয় করে ফেলে তাহলে শুধু শিলিগুড়ি নয়, পুরো উত্তর পূর্ব ভারত বাংলাদেশের রাডারের ভেতরে চলে আসবে। এখন বাংলাদেশ শুধু সীমান্ত পাহারা দেবে না, এখন বাংলাদেশ আকাশে চোখ রাখবে এবং প্রয়োজন হলে আকাশ থেকে শত্রুর বুক ভেদ করে জবাব দেবে। এই দুটি ঘাঁটি বাংলাদেশের অর্থনীতির জন্য হবে বিশাল সম্পদ। এখানে গড়ে উঠবে সামরিক শিল্প, যেখানে নতুন প্রযুক্তির ড্রোন, স্মার্ট অস্ত্র, এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এর গবেষণা হবে। এখানে আন্তর্জাতিক বিনিয়োগ আসবে। সৌদি আরব, চীন, কাতার ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে। অর্থাৎ শুধু অস্ত্র কেনার উপর নির্ভর নয়, বাংলাদেশ এবার নিজের প্রযুক্তি নিজে বানানোর পথে হাঁটছে। ভারতের মিডিয়া এখন মিথ্যা প্রচার করছে বাংলাদেশ চীনের কলোনি হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন নিজের নীতিতে চলছে। যে দেশ উন্নয়ন দেবে, প্রযুক্তি দেবে, স্বাধীনতা দেবে, তার সাথেই বন্ধুত্ব করবে। ভারতের মতো মুখে বন্ধুত্ব আর কাজে শত্রুতা দেখিয়ে এখন আর কেউ বাংলাদেশকে আটকে রাখতে পারবে না। এই দুটি বিমান ঘাঁটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সামরিক মানচিত্র বদলে দিচ্ছে। রংপুর, সৈয়দপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও সব মিলিয়ে পুরো একটা মিলিটারি বেল্ট তৈরি হচ্ছে। আর এই বেল্ট কেবল বাংলাদেশের প্রতিরক্ষায় জোরদার করবে না, বরং গোটা অঞ্চলের কৌশলগত ভারসাম্য পাল্টে দেবে। আগামী কয়েক বছরে এই দুই ঘাঁটি যদি সম্পূর্ণ সক্রিয় হয়ে যায় তাহলে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষায় দাঁড়িয়ে যাবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হিসেবে। এবং তখন ভারত যে নিজের সুবিধামতো বাংলাদেশকে ব্যবহার করত, সেই সুযোগ শেষ হয়ে যাবে। শিলিগুড়ির গলা বরাবর এখন বাংলাদেশের আকাশ থেকে বজ্রপাত নেমে আসবে। বাংলাদেশ জানিয়ে দিয়েছে, এবার আমরা শুধু বাঁচব না, এবার আমরা প্রতিরোধ করব। বাংলাদেশ যখন শিলিগুড়ির পাশে দুটি বিমান ঘাঁটি চালু করছে, তখন এটা শুধু একটি দেশের প্রতিরক্ষা সম্প্রসারণ নয়, এটা গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে ভয়ঙ্কর রকমের পরিবর্তন। এতদিন ভারত নিজের সামরিক রাজনৈতিক মানচিত্র এঁকেছিল এই ধরে বাংলাদেশ দুর্বল থাকবে, বাংলাদেশের উত্তরাঞ্চল থাকবে নিশ্চুপ, আর শিলিগুড়ি করিডোর থাকবে ভারতীয় আধিপত্যে নিরাপদ ছায়ায়। কিন্তু এখন সেই করিডোরের গায়ে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের যুদ্ধঘাঁটি, আর ভারতের গোটা কল্পনায় আজ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বাংলাদেশ বুঝে গেছে যতদিন ভারতের কথায় চলতে হবে ততদিন দেশের নিরাপত্তা বলে কিছু থাকবে না। তাই এবার আর কোনো প্রতিরক্ষা নয়, সরাসরি আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই দুটি বিমান ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ শত্রুর ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারবে। ভারত জানে বাংলাদেশের ঘাঁটি যদি একবার চীনের প্রযুক্তি, সৌদি বিনিয়োগ কিংবা স্থানীয় সক্ষমতায় পূর্ণ সক্ষম হয় তাহলে ভারতের জন্য পুরো উত্তর পূর্ব সীমান্ত হয়ে যাবে এক্সপোজড ওয়ার জোন।
এখনো পর্যন্ত ভারত এই অঞ্চলে সবসময় খেলেছে দুর্বল প্রতিবেশী তত্ত্বে। তাদের পুরো নীতি ছিল বাংলাদেশ যেন শিলিগুড়িকে কৌশলগত দুর্বলতা হিসেবে ব্যবহার না করতে পারে। কিন্তু এখন বাংলাদেশ আর চুপ নেই। শিলিগুড়ি এখন কোনো দুর্বল পয়েন্ট নয়, এটা এখন বাংলাদেশের প্রতিরোধ ঘাঁটির ছায়ায় আসা এক সামরিক দুর্বলতা। যদি বাংলাদেশের এই বিমান ঘাঁটিতে বসানো হয় ড্রোন স্কোয়াড্রন, AEW&C সিস্টেম, লং রেঞ্জ রাডার এবং মিসাইল ডিফেন্স ইউনিট, তাহলে ভারতীয় আকাশসীমা প্রতিদিন স্ক্যান হবে। তাদের প্রতিটি যুদ্ধ প্রস্তুতি, সামরিক ট্রেনিং, কনভয় মুভমেন্ট রাডার ব্যান্ডে ধরা পড়বে। বাংলাদেশের পর্যবেক্ষণে এটি শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, এটি মনস্তাত্ত্বিক প্রতিরোধ। আর এই মানসিক যুদ্ধেই ভারত হেরে গেছে, কারণ তারা কখনো কল্পনাও করেনি বাংলাদেশ এত দ্রুত এমন ঘাঁটি তৈরি করে ফেলবে। আরো ভয়ঙ্কর কথা হলো, এই ঘাঁটি ভারতকে চেপে ধরবে পশ্চিম দিক থেকে চীন আর দক্ষিণ দিক থেকে বাংলাদেশ। দুই দিকের কৌশলগত জোট মানেই ভারত আর এখন রিজিওনাল পাওয়ার নয়, বরং ঘেরাও হওয়া দুর্বল রাষ্ট্র। বাংলাদেশের ঘাঁটিতে যদি নতুন যুদ্ধবিমান আসে, যেমন চীনের J-10C, তুরস্কের KAAN বা রাশিয়ার Su-35, তাহলে ভারতের ফাইটার জেট আধিপত্য প্রশ্নবিদ্ধ হবে। কারণ বাংলাদেশ যদি 24টি মাল্টি রোল জেট পায়, তাদের AES এর রাডার, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র, স্টিলথ প্রোফাইল থাকে, তাহলে ভারতের MiG-29, তেজাস বা এমনকি রাফায়েল ও আর একতরফা সুবিধায় থাকবে না। তবে শুধু যুদ্ধবিমান নয়, এই ঘাঁটি ঘিরে উঠবে শিল্প। এখানেই হবে বাংলাদেশের নিজস্ব ড্রোন নির্মাণ কেন্দ্র, রাডার গবেষণা ল্যাব, ফ্লাইট সিমুলেটর একাডেমি, বিমান রক্ষণাবেক্ষণ কারখানা। এখানে কর্মসংস্থান হবে, এখান থেকে নতুন সামরিক প্রকৌশলী তৈরি হবে। প্রতিরক্ষা খাত হয়ে উঠবে নতুন ইন্ডাস্ট্রি। এভাবেই বাংলাদেশ প্রতিরক্ষা খাতে নিজের অর্থনীতি, প্রযুক্তি এবং আঞ্চলিক অবস্থানকে একত্রে বুনে নিচ্ছে। আর এটা ভারতের জন্য ভয়ঙ্কর খবর, কারণ এতদিন তারা এসব পরিকল্পনার আগে থেমে রাখতে চাইতো অবহেলা, চুক্তি স্থগিত, রাজনৈতিক চাপ দিয়ে। কিন্তু এখন বাংলাদেশ বলছে, তোমার বন্ধুত্ব নয়, আমাদের স্বাধীনতা চাই।